ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর মারিয়া, কোথায় গেলে মা? দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। মারিয়া কি এমন করে ডাকছো কেন? ও কোথায়? ও তো ওর ঘরে পড়াশোনা করছে। ওকে এমন করে ডাকছো কেন? আর কি এনেছো দেখি? এই দেখো, ওর জন্য কি এনেছি। এটা দেখলেও অনেক খুশি হয়ে যাবে। এটা তো একটা ফোন, অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে আইফোন, লেটেস্ট ভার্সন। দাঁড়াও দাঁড়াও, আমি মারিয়াকে ডাকছি। মারিয়া, এই মারিয়া, দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে। কি হয়েছে মা, ডাকছো কেন? দেখ তোর বাবা তোর জন্য কি সারপ্রাইজ এনেছে। সারপ্রাইজ? কি এনেছো বাবা দেখি? তোমাকে বলেছিলাম না, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমার জন্য আইফোন আনবো। এই নাও তোমার আইফোন। ওয়াও, এটা তো লেটেস্ট ভার্সন মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আমি অনেক খুশি হয়েছি। ফোন পেয়ে এখন যেন পড়াশোনা ভুলে না যাস। ঠিক মতো পড়াশোনা করবি, ফোন নিয়ে পড়ে থাকিস না। আরে কি যে বলো না মা, আমি তো ফোনে অনলাইন ক্লাস করব, নোটস নেব, এছাড়া আর কিচ্ছু করব না ফোন দিয়ে। হ্যাঁ মা, ফোন দিয়ে আজে বাজে কিছু করো না। ফোনে বেশি সময় নষ্ট করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে। ভালো কাজে ফোন ব্যবহার করো। ইনশাআল্লাহ বাবা। কিছুদিন পর নেট কানেকশন এনে দেব, যাতে ভালোভাবে অনলাইন ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে বাবা। পরের দিন মারিয়া কলেজে নতুন ফোনটা হাতে নিয়ে তার বান্ধবী রত্নাকে দেখাতে থাকে। এই ফোনটা তোর বাবা তোকে কিনে দিয়েছে? হ্যাঁ, আমি ভালো রেজাল্ট করেছি তাই বাবা আমাকে কিনে দিয়েছেন। অনেক সুন্দর হয়েছে রে। তুই জানিস, এই ফোনগুলো কেনা অনেকেরই শখ থাকে, তোর বাবা তো তোর শখটাই পূরণ করে দিল। হ্যাঁ, আমার অনেক দিনের শখ ছিল একটা সুন্দর ফোন হবে আমার। এই ভালো ফোনগুলো দিয়ে কন্টেন্ট বানালে অনেক ভিউজ আসে, তুই কন্টেন্ট বানাতে পারিস। না রে, আমি এই ফোনটা দিয়ে শুধু অনলাইন ক্লাস করব। আরে ক্লাস তো ক্লাসের সময় করবি, বাকি সময় কন্টেন্ট বানালে তুই সেখান থেকে ইনকামও করতে পারবি। কিন্তু আমাকে তো কেউ চেনে না, আমার কন্টেন্ট কেন দেখবে? তুই টিকটক অ্যাকাউন্ট খোল, টিকটকে একটু পরিচিত হয়ে গেলে তারপর কন্টেন্ট বানাবি। আমার তো টিকটক অ্যাকাউন্ট নেই। নেই তো খুলে ফেল, আর না পারলে আমাকে দে, আমি খুলে দিচ্ছি। দে ফোনটা আমাকে দে। ঠিক আছে, এই নে। পরের দিন থেকেই মারিয়া সারা দিন ঘরের ভেতর টিকটক করে এবং একের পর এক ভিডিও আপলোড করতে থাকে। কি ব্যাপার মারিয়ার মা? মারিয়াকে এখন বাইরে দেখি না কেন? সব সময় ঘরের ভেতর দরজা বন্ধ করে সে কি করে? কি জানে, কলেজ থেকে এসেই ঘরের ভেতর ঢুকে যায়, তারপর আর বের হয় না। ঠিক মতো খেতেও আসে না। ও কি ফোনে ক্লাস করছে নাকি অন্য কিছু করছে? আমি কিভাবে জানবো? তুমি নিজেই ওকে জিজ্ঞেস করো। ঠিক আছে, যাও ওকে ডেকে নিয়ে আসো। মারিয়া, এই মারিয়া, দরজা খোল, তোর বাবা তোকে ডাকছে। উফ, কত সুন্দর একটা টিকটক বানাচ্ছিলাম, মা সবকিছু নষ্ট করে দিলেন। কি হয়েছে মা, এমন ভাবে ডাকছো কেন? এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? চল, তোর বাবা তোকে ডাকছে। বাবা আমাকে কেন ডাকছে? গিয়ে শুনে আয় কেন ডাকছে, চল। পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে। কি হয়েছে বাবা, আমাকে কেন ডাকছো? তুমি সারাদিন ঘরের ভেতর কি করো? ঠিক মতো তো খেতেও আসো না। আমি আসলে বাবা, আমি অনলাইন ক্লাস করি, এক এক সময় এক এক ক্লাস থাকে, তাই আমি খাবার সময় আসতে পারি না। কিন্তু দরজা বন্ধ করে রাখো কেন? আমার পড়াশোনায় ডিস্টার্ব হয়, তাই দরজা বন্ধ করে রাখি। ঠিক আছে মা, ভালো করে পড়াশোনা করো। এবারের মতো আবারও ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে বাবা, আমি এখন তাহলে যাই। ঠিক আছে, যাও। এরপর থেকে মারিয়া প্রতিনিয়ত টিকটক করতে থাকে। তার ভিডিওগুলো একের পর এক ভাইরাল হয়ে সবার ফোনে ছড়িয়ে পড়ে। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন, গভীর ঘুমে একদিন এক লোক বাজার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? কি এমন খবর? আলহামদুলিল্লাহ, আমার খবর ভালো, কিন্তু আপনাকে একটা খবর দেওয়া খুব জরুরি। বলো তো শুনি। ভাই, এই যে ভিডিওটা একবার দেখুন, এটা কি আপনার মেয়ে না? হ্যাঁ, এটা তো আমারই মেয়ে।
এসব কি? এইসব দেখানোর জন্যই তো আপনাকে দাঁড় করালাম। আপনার মেয়ে বেপরদা হয়ে টিকটক করে বেড়াচ্ছে। আপনার মতো একজন ধার্মিক মানুষের মেয়ে যদি এমন করে, তাহলে এটা সমাজে কেমন দেখায় বলুন তো? ছি ছি, আমার মেয়ে এসব করে বেড়াচ্ছে? আমি আপনার ভালো চাই ভাই, তাই আপনাকে খবরটা জানিয়ে দিলাম। না না, তুমি একদম ঠিক করেছো। আমি এখনই বাড়ি যাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য। চলি ভাই। মারিয়ার বাবা তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে, মারিয়াকে ডাকতে শুরু করে। মারিয়া, এই মারিয়া, বাইরে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে, এত রেগে আছো কেন? তোমার মেয়েকে এখনই ডাকো। ওকে ফোন কিনে দিয়েছি ক্লাস করার জন্য, আর ও টিকটক করে বেড়াচ্ছে। ছি ছি, কি বলছো এসব? আমাদের মেয়ে এমন নাকি? কি হয়েছে বাবা? তুমি কি ফোন দিয়ে পড়াশোনা করো নাকি টিকটক করো? আমাকে বলো। কেন বাবা, আমি তো পড়াশোনাই করি। আমাকে মিথ্যা বলো না মারিয়া। তোমার টিকটক ভিডিও আমি আজকে দেখে এসেছি। তোমাকে কি এজন্য ফোন কিনে দিয়েছিলাম? ছি মারিয়া, তুমি তোমার বাবার মান সম্মানের কথাটা একবারও ভাবলে না? এখনই তোমার ফোন আমাকে দিয়ে দাও। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কখনো টিকটক করব না। আমি এখন থেকে শুধু অনলাইন ক্লাসই করব। কথাটা যেন মনে থাকে, এটাই তোমার শেষ সুযোগ। কিন্তু বাবাকে কথা দেওয়ার পরও মারিয়া লুকিয়ে লুকিয়ে টিকটক করতে থাকে। একদিন টিকটক থেকেই এক ছেলে তাকে মেসেজ দেয়। সে একসাথে ভিডিও বানানোর প্রস্তাব দেয়, আর মারিয়া না ভেবেই রাজি হয়ে যায়। ছেলেটি তাকে এক নির্জন জায়গায় ডেকে দেখা করার জন্য নিয়ে যায়। আপনি কি রকস্টার সুমন, যে আমাকে ডুয়েট করার জন্য ডেকেছিলেন? হ্যাঁ, আমি রকস্টার সুমন। আপনি তো মারিয়া, তাই না? হ্যাঁ, আমরা কোথায় ভিডিও করব? আমরা একটা সুন্দর জায়গায় ভিডিও করব। দেখবেন, আমাদের ভিডিও পাবলিশ হলে সেলিব্রিটি হয়ে যাবেন। তাই নাকি? আমরা কি টাকা পাবো? হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা অনেক টাকা পাবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আর তার আগে আপনার ফোনটা আমাকে দিন, আর আপনি ওই যে জায়গাটায় চলে যান। ওই নদীর ধারেই আমরা শুটিং করব। ফোনটা আপনাকে দিব কেন? ভালো ভিডিও করার জন্য কিছু সেটিং করে নিতে হবে। আমাকে ফোনটা দিন, আমরা এখানে সেটিং করছি। আপনি ওই নদীর ধারে গিয়ে দাঁড়ান। ঠিক আছে, আমি দিচ্ছি। মারিয়া ওদের ফোন দিয়ে নদীর ধারে চলে যায়। সেখানে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু সেই ছেলেগুলো আর আসে না। মারিয়া বুঝতে পারে তার ফোন চুরি হয়ে গেছে। সে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার ফোনটা কিছু ছেলে পেলে চুরি করে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? এত দামি একটা ফোন তোমার হাত থেকে চুরি করে নিয়ে গেল? আসলে বাবা, ওরা আমাকে টিকটক করার জন্য নিয়ে গেছিল এবং আমাকে ভুল বুঝিয়ে আমার ফোন নিয়ে চলে গেছে। উচিত শিক্ষা হয়েছে তোমার। তোমাকে আগেই বলেছিলাম টিকটক করো না, কিন্তু তারপরও তুমি টিকটক করতে গিয়েছিলে। আর এখন এত দামি একটা ফোন তুমি চোরের হাতে দিয়ে এলে। আমি বুঝতে পারিনি বাবা। এখন তো বুঝতে পেরেছ। দেখো মারিয়া, খারাপ কাজ করে কেউ কখনো ভালো হতে পারে না। খারাপ কাজ করে তুমি ভালো কিছুর আশা করো না। এসব টিকটক, সোশ্যাল মিডিয়ায় তোমার সময় নষ্ট করেছো। এগুলো তোমার ঈমান নষ্ট করছে। ভালো হয়েছে মা, যে সবকিছু ফোনের উপর দিয়ে গেছে। যদি ওই দুষ্টু ছেলেগুলো তোমার কোনো ক্ষতি করত, তাহলে কি হতো? ফোন তো 10টা কেনা যাবে, কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এসব করব না, কখনো টিকটক করব না মা। আমি কথা দিচ্ছি বাবা, আমাকে আর তোমার ফোন কিনে দেওয়ার প্রয়োজন নেই। আমি আর ফোন ব্যবহার করব না। সৎ পথে থাকো মা। সৎ পথে থাকলে তুমি অবশ্যই সফল হবে। হারামে আরাম নেই মা। এরপর থেকেই মারিয়া আর ফোন ব্যবহার করেনি। ফোন ব্যবহার না করার ফলে সে পড়াশোনায় আরো ভালো করতে শুরু করে এবং তার রেজাল্ট প্রতিবারই ভালো হতে থাকে। তোমরাও কখনো টিকটক বা সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর প্রদর্শন করো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ফাতেমা, মারিয়াম, মাশফিকা, রাজ্জাক, রিঙ্কি খাতুন, সালিম, আশরাফুল, তামিম, সাদ ইবনে আহমেদ, ফেরদৌসি, শাহিদ, বিউটি বেগম, জাহিদ ভুইয়া, সাদিয়া, মৌসুমী, মার্জিয়া, হাবিবা, মিজান, মোহাম্মদ আরাফ, রাবেয়া, মিন্টু মিয়া, ইউনুস এবং আরো অনেকেই।
তোমাদের সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আজকের কুইজ হলো জান্নাত কয়টি ও জাহান্নাম কয়টি। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর আলহামদুলিল্লাহ মা আয়েশা, প্রভুর তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর বাবা? আবার বিদেশে যাওয়ার ভিসা এসে গেছে ইনশাল্লাহ, আর 1 মাস পরই যাব। আলহামদুলিল্লাহ, এ তো অনেক বড় সুখবর রে বাবা। সত্যি ভাইয়া, খুব ভালো খবর দিলি। এতদিন তোকে নিয়ে কত দোয়া করেছি, আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে। কিসের আবার দুশ্চিন্তা? আমি চলে গেলে তোদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? মাকে দেখাশোনা করবে কে? ভাইয়া, তুই যদি বিয়ে করে ফেলিস তাহলে তো সব সহজ হয়ে যাবে। তোর বউ এসে আম্মুকে খেদমত করবে, ঘরের কাজকর্ম সামলাবে। হ্যাঁ রে বাবা, আয়েশা ঠিকই বলেছে। তুই যদি সংসার শুরু করিস তাহলে আমি আর তোর বোন নিশ্চিন্তে থাকতে পারবো। তোর যাবার আগে যদি বিয়ে হয়ে যায় আমাদের মনেও শান্তি আসবে। তোমরা দুজনেই দেখছি একই কথা বলছো। আসলেই হয়তো বিয়েটা করা উচিত। মায়ের বয়স হচ্ছে, তবে বিয়ের মতো গুরুতর ব্যাপার হুট করে কি করা উচিত? বিয়ে তো একটা না একটা সময় করতেই হবে বাবা। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। আলহামদুলিল্লাহ। মা, তুমি তাড়াতাড়ি মেয়ে দেখা শুরু করো। হ্যাঁ রে, আজকেই ঘটককে খবর দিব। এরপর মেয়ে দেখা শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই রহমতের বিয়ে হয়ে যায়। এদিকে বিদেশে যাওয়ার দিন ঘনিয়ে আসে। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে মা, তুমি সাবধানে থেকো, গভীর সময় মতো ওষুধ খেও, মেতে। দোয়া করো আমার জন্য। আমাকে নিয়ে চিন্তা করিস না বাবা। আয়েশা, তুই মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করিস। ঠিক আছে ভাইয়া, আমি মন দিয়ে পড়াশোনা করব। আর শোনো, তুমি মা আর আয়েশার খোঁজ রাখবে। ওদেরকে কখনোই কষ্ট পেতে দেবে না। ওদের দেখে শুনে রেখো। আমার খেয়ে দেয়ে কাজ নেই, ওর মা আর বোনকে আমি নাকি দেখে রাখবো? তুমি শুধু একবার চাও, তারপর ওরা বুঝতে পারবে খোঁজ রাখা কাকে বলে। আমি তোমার মা আর বোনকে নিজের মা আর বোনের মতোই দেখে রাখবো, তুমি একদম চিন্তা করো না। তোমার কথা শুনে আমার মনে অনেক শান্তি এলো। এখন আমি নিশ্চিন্তে যেতে পারবো। বাবা, তুই সাবধানে থাকিস, সময় মতো খাওয়া দাওয়া করিস, আল্লাহর উপর ভরসা রাখিস বাবা। ঠিক আছে মা, আল্লাহ হাফিজ। পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। ভাবি, ঘরে আছো? গাছগাছালি কি হয়েছে, ডাকছো কেন? খিদে পেয়েছি তাই জিজ্ঞেস করতে আসলাম। আজ রাতে কি রান্না করেছো? আমি কিছু রান্না করিনি। রান্না করনি? তাহলে আজ রাতে আমরা খাবো কিভাবে? আমি তো অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি। ও, বাইরে থেকে খাবার আনিয়েছো? আচ্ছা, তাহলে যেখানে খাবার রেখেছো আমাকে বলো, আমি আর আম্মু খেয়ে নেব। আমি শুধু আমার জন্য অর্ডার করেছি, সবার জন্য তো করিনি। তাহলে আমরা কি খাবো ভাবি? সারাদিন তো কিছুই খাইনি। তোমরা রান্না করে খাও, রান্নাঘর তো পড়েই আছে। আমি কি সব সময় তোমাদের খাওয়ানোর জন্যই বসে আছি নাকি? আমার কি একটু আরাম নেই? সারাদিন শুধু গরুর মতো খাটো আর খাটো। হ্যাঁ, না না, সেটাও তো ঠিক, তোমারও তো একটু আরাম আছে। ঠিক আছে ভাবি, আমি রান্নাঘরে গিয়ে রেঁধে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাসায় সব ঠিক আছে তো? মা কেমন আছেন? আয়েশা কেমন আছে? দাও তো একটু কথা বলি। ওরা কেউ বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গেছে ওরা? কি জানি কোথায় যায়, সারাদিন তো এভাবেই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আয়েশা ঠিক মতো পড়াশোনা করছে না? পড়াশোনা আর কি করবে, সারাদিন শুধু মায়ের সাথে টোটো করে এদিক সেদিক ঘুরে বেড়ায়, পড়াশোনার নামই নেই। আচ্ছা ঠিক আছে, আমার এখন একটু কাজ আছে,
পরে বিষয়টা নিয়ে ভালোভাবে কথা বলবো। বৌমা, খোকাকে একবার কল দাও না মা, অনেকদিন হলো ছেলেটার সাথে কথা বলিনি। হ্যাঁ ভাবি, ভাইয়াকে একবার ফোন দাও না, আমিও অনেকদিন হলো কথা বলিনি। আমার ফোনে তো এমবি নেই, বিদেশে কল করতে গেলে অনেক এমবি লাগে। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি এমবি নিয়ে তারপর ভাইয়াকে ফোন দিও। আর যদি আমি তখন কলেজে থাকি তাহলে তুমি ভাইয়াকে বলে দিও আমার কলেজের ফি লাগবে, আর ভাইয়াকে বলো আমার জন্য একটা ফোন পাঠাতে, তাহলে আমি অনলাইনে ক্লাস করতে পারবো। বান্দির আবার ফোনের আশা, আমার নিজেরই ভালো ফোন নেই, আর ওর জন্য নাকি ফোনের কথা বলবো। কি ভাবি, কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ বলবো, তবে জানোই তো তোমার ভাইয়া সব সময় ব্যস্ত থাকে, কথা বলার খুব একটা সময় পায় না। যদি কল দেয় তখন তোমার কথাগুলো বলবো। ঠিক আছে ভাবি। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না এভাবেই 1 মাস কেটে যায়। রহমত কঠোর পরিশ্রম করে টাকা পাঠায়। ভাবি, মাস তো হয়ে গেল, ভাইয়া কি টাকা পাঠিয়েছে? ঘরে খাওয়ার মতো কিছুই নেই, তুমি তো অনলাইনে অর্ডার করে খেয়ে নাও, কিন্তু আমরা তো ঠিক মতো খেতে পাচ্ছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি বলতে চাইছো আমি তোমাদের না খাইয়ে রেখেছি, এসব বলতে এসেছো? না না ভাবি, আমি সে কথা বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু বলতে এসেছি ভাইয়া টাকা পাঠিয়েছে কিনা। তোমার ভাইয়া কি বিদেশে গিয়ে টাকার গাছ হয়ে গেছে নাকি যে মাসে মাসে এত টাকা পাঠাবে? তোমার ভাইয়া কোনো টাকা পাঠায়নি। কি, মাস হয়ে গেল তবুও টাকা পাঠায়নি? তাহলে আমরা কি দিয়ে বাজার করব? এত টাকা আমরা কোথায় পাবো? কেন, রোজগার করবে? তোমার ভাইয়া তোমাকে শিক্ষিত করেছে কি বসে বসে খাওয়ার জন্য নাকি? কিন্তু ভাবি, আমার কি সেই রকম পড়াশোনা আছে নাকি? আমি তো এখনো উচ্চ মাধ্যমিকও পাশ করিনি, আমায় কে চাকরি দেবে? চাকরি না পেলে খেটে খাবে, মানুষের বাসায় কাজ করে খাবে। তাছাড়া তোমার ভাইয়া নিজেই বলেছে তোমাদের কোনো টাকা পাঠাবে না, তোমাকে কাজ করে খেতে হবে। কি, আমার ভাইয়া এত তাড়াতাড়ি বদলে গেল? ঠিক আছে, যদি ভাইয়া সত্যিই তাই বলে থাকে তাহলে আমি তাই করব। আমি খেটে খাবো, পরিশ্রম করব, কিন্তু কোনোদিনও তোমাদের সুখে ভাগ বসাবো না। তাসবিহাতে, আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝরনা। এরপর আয়েশা কাজ খুঁজতে থাকে। কোথাও কোনো কাজ না পেয়ে সে তার মায়ের গহনা বেচে একটা রিকশা কিনে নেয় এবং রিকশা চালিয়ে রোজগার করতে থাকে। এভাবেই 5 বছর কেটে যায়। তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর এই রিক্সাটা কার মেয়ে? এটা আমার রিকশা। মেয়ে হয়ে তুমি রিক্সা চালাচ্ছ? আজব ব্যাপার, আমাদের দেশে এত উন্নতি হয়ে গেছে। উন্নতি নয় সাহেব, অভাবে রিকশা চালাচ্ছি। কেন, তোমার বাসায় রোজগার করার মতো কেউ নেই? একটা ভাই ছিল, কিন্তু সে আমাদের ভরণ পোষণের দায়িত্ব থেকে সরে গেছে। সে কি, নওজোয়ান ভাই থাকতে বোনকে এত কষ্ট করতে দেয়? ছি, এমন ভাইয়ের উপর ধিক্কার। তুমি আমাকে নিয়ে চলো আমার বাসায়, ভাড়া বেশি দেব। না না, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আমার কাজ আছে, আপনি অন্য রিকশা ধরুন। আশেপাশে তো আর রিক্সা দেখছি না, আকাশও খারাপ করছে। যদি তুমি না যাও আমাকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, চলুন। তোমার কণ্ঠটা কেন যেন চেনা চেনা লাগছে। তুমি কে বলো? আমি এক অভাগী বোন, যার ভাই বিদেশে গিয়ে তাকে ভুলে গেছে, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। তুমি কে? নিজের মুখের ঘুমটাটা খোলো, আমি তোমাকে একবার দেখবই। বলো তুমি কে? আয়েশা তার ভাবির সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তৎক্ষণাৎ রহমত আয়েশাকে নিয়ে বাসায় ফিরে আসে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়। আরে তুমি চলে এসেছো, আসো আসো, ঘরে আসো। ঘরে যাওয়ার আগে একটাই প্রশ্নের জবাব দাও, আমার বোনের এই অবস্থা হলো কেন? কি হয়েছে ওর? ওর তো কিছু হয়নি। প্রতিবার ফোন করলে তুমি বলেছ মা আর বোন বাইরে গেছে, ঘুরতে গেছে, আর এদিকে আমার বোন রিক্সা চালিয়ে খাচ্ছে। আমি এত টাকা পাঠানোর পরেও
কেন তাদের এই দশা। আমি কিছু জানি না, তুমি আমাকে কেন এসব বলছো? কিন্তু আমি সব জানি। যাও, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মানে আমি কেন বাড়ি থেকে বের হব? ভাইয়া, তুই মাথা গরম করিস না। বাবা। মা, তুমি কাকে রাখতে বলছো? যে তোমাদের ঘর ছাড়া করতে চেয়েছিল? আর দেখো, তুমি যাদের উপর অত্যাচার করেছো তারাই আজ তোমাকে ঘর ছাড়া হতে বাধা দিচ্ছে। বলো, কেন এমন করেছো? আমার ভুল হয়েছে, আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। আমি ক্ষমা করার কেউ না। মা আর বোনের কাছে ক্ষমা চাও। যদি তারা ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবে। আমি ক্ষমা করার কেউ না। মা আর বোনের কাছে ক্ষমা চাও। যদি তারা ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। মা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আয়েশা বোন, তুমিও আমাকে ক্ষমা করে দাও। মায়ের কাছে আবার কিসের ক্ষমা রে বোকা? তোকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ ভাবি, বোনের কাছে কিসের ক্ষমা চাইছো? আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমাদের এত অত্যাচার করার পরেও তোমরা আমাকে ক্ষমা করলে? আল্লাহ যখন বান্দার কাছে তওবার কোনো আকুতি মিনতি শুনে, তখন আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সেখানে আমরা সামান্য মানুষ হয়েও কি ক্ষমা করতে পারবো না? পারবো। ক্ষমা তো আল্লাহ তাআলারই এক আদর্শ গুণ। আমি তোমাদের খারাপ ভেবেছিলাম, কিন্তু তোমরাই আমার আসল আপনজন। চলো, ঘরে চলো। আমরা সবাই এখন থেকে একটা পরিবার হয়ে সুখে শান্তিতে থাকবো। ঘুম যদি না আসে গভীর আয়েশার মা, আয়েশা কোথায় গেল? ওর জন্য একটা সুসংবাদ আছে। যদি না আসে গভীর সুসংবাদ আছে। ও তো পড়াশোনায় ভালো আর পড়াশোনা করতে চায়। আমি ওকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। আজকে কথাবার্তা বলে এসেছি, ও কাল থেকে সেই স্কুলে যাবে। স্কুলটা কি অনেক ভালো? হ্যাঁ, স্কুলটা অনেক ভালো। সেখানে অনেক শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমাদের আয়েশা ওখানে পড়লে আরও ভালো রেজাল্ট করবে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো খবর। আমাদের আয়েশা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। যাও যাও, আয়েশাকে এই খবরটা জানিয়ে দাও। ও শুনলে অনেক খুশি হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই আয়েশা, কি করছিস? এই তো মা, বই পড়ছি। কি হয়েছে? তোর জন্য একটা ভালো খবর আছে। তাই নাকি? কি ভালো খবর মা? তোর বাবা শহরের একটা বড় স্কুলে তোকে ভর্তি করাবে। সেখানে নাকি অনেক শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা পড়ে। তাই নাকি মা? হ্যাঁ, তাই তো বলল তোর বাবা। ওখানে পড়লে দেখবি তুই আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত মেয়ে হবি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কবে থেকে যাব? কাল থেকেই যাবি। তোর বাবা সবকিছু ঠিক করে এসেছে। তুই কাল থেকেই স্কুলে যাবি। ঠিক আছে মা। পশু পাখি গাছগাছালি তোমার নামে এই নে আয়েশা, এই বোরকাটা পরে নে। নতুন বোরকা আনিয়েছি, এটা তোকে খুব মানাবে। এই বোরকাটা তো অনেক সুন্দর মা, কবে আনিয়েছো? তুই স্কুলে যাবি, এজন্যই বোরকাটা আনিয়ে রেখেছিলাম। তুই এটা তাড়াতাড়ি পরে নে, তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, আমি রেডি হয়ে গেছি। আয়েশা বোরকা গায়ে দিয়ে সুন্দর করে হিজাব পরে স্কুলে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এইখানে কি চাই? আমি এই স্কুলে ভর্তি হয়েছি। আমার ক্লাসটা আমি খুঁজে পাচ্ছি না, আমাকে একটু সাহায্য করবেন? তুমি এই স্কুলে ভর্তি হয়েছো? তোমার পোশাক আশাকে তো মনে হচ্ছে না তুমি এই স্কুলের ছাত্রী। এটা কি পোশাক পরেছো? কেন, আমি বোরকা পরেছি। এই স্কুলে বোরকা পরে আসবে তুমি? বোরকা পরে আসলে কি সমস্যা? আমি তো সব সময় বোরকা পরি। স্কুলে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে, দামি দামি শহুরে ড্রেস, আর তুমি বোরকা পরে আসবে? হ্যাঁ, আমি বোরকা পরেই আসবো। আপনি আমাকে আমার ক্লাসটা দেখিয়ে দিন। ঠিক আছে, আমার সঙ্গে এসো। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে গুড মর্নিং স্যার। এই মেয়েটা নতুন এখানে ভর্তি হয়েছে, একে ক্লাসে নিন। ভেতরে আসো। তোমাকে স্কুলে কে ভর্তি করিয়েছে? কেন, আমার
বাবা আমাকে ভর্তি করিয়েছে। তোমার কি অন্য কোনো পোশাক নেই? তুমি এটা কি পরে এসেছো? আমি বোরকা পরে এসেছি। দেখছো এখানে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে, কাউকে কি বোরকা পরতে দেখেছো? কেউ না পরলে কি আমি পরতে পারবো না? আমার বোরকা ভালো লাগে, তাই আমি বোরকা পরি। আর ইসলামে বোরকা পরার জন্য তাগিদ দেওয়া হয়েছে, পর্দা করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এটা কোনো মাদ্রাসা না, এটা শহরের নামকরা স্কুল। এখানে সবাই শহরের কালচার মেনে চলে। তুমি নিজেকে খুব তাড়াতাড়ি শুধরে নাও, এভাবে চোখ মুখ ঢেকে ক্লাস করা যাবে না। তোমার নাম কি? আমার নাম আয়েশা। এই যুগে এসে কেউ এমন নাম রাখে? মডার্ন নাম নেই তোমার? না, আমার বাবা মা আমার এই নামই রেখেছে। তাহলে তুমি নিজের একটা নাম রেখে দাও। আমি কেন আমার নিজের নাম রাখতে যাব? আমার এই নামই ভালো। ঠিক আছে, তুমি যদি নাম না রাখতে চাও তাহলে তোমাকে তো আর জোর করব না। আমার নাম রিয়া। রিয়া? রিয়া নামের অর্থ তো ভালো না। এই নাম তোমার অবশ্যই পরিবর্তন করা উচিত। এটা একটা সুন্দর নাম। তুমি তোমার নাম চেঞ্জ করতে চাও না, আমি কেন করব? তুমি এখানে থাকো, আমি ক্লাসে গেলাম। এভাবেই আয়েশাকে স্কুলে পর্দা করার জন্য সব সময় অপদস্থ হতে হয়। কাল তোমাদের পরীক্ষা হবে, কেউ কোনো রকম নকল করার চেষ্টা করবে না। আর আয়েশা, তোমাকে হিজাব খুলতে হবে। কেন স্যার, আমি হিজাব কেন খুলবো? হিজাব পরে কেন পরীক্ষা দেওয়া যাবে না? হিজাবের ভেতরে তুমি যদি নকল নিয়ে আসো, এজন্য তোমাকে হিজাব খুলতে হবে। হিজাব খুলেই তোমাকে পরীক্ষা দিতে হবে, তা না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আজকে তাহলে চলি, তোমরা সবাই কাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই আয়েশা, এখন তুমি কি করবে? আমাদের স্কুলে তো হিজাব পরে কখনো কেউ পরীক্ষা দেয়নি। আমি বাবাকে নিয়ে আসবো। তোমার বাবাকে নিয়ে আসলে স্যার আরো রেগে যাবে। তাহলে আমি এখন কি করব? আমি একটা বুদ্ধি দিচ্ছি। তুমি বাসা থেকে বোরকা পরে চলে আসবে, আর এখানে এসে বোরকা খুলে ফেলবে। আমাদের ক্লাসে তো কোনো ছেলে নেই, তাই তোমার কোনো সমস্যা হবে না, আর তুমি পরীক্ষাও দিতে পারবে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। বাসা থেকে বোরকা পরে এলেই রাস্তায় আমাকে কেউ দেখবেও না, রাস্তায় আমার পর্দা করা হবে। তোমাকে অনেক ধন্যবাদ। পরের দিন আয়েশা বাসা থেকে বোরকা পরে আসে এবং স্কুলে এসে বোরকা খুলে ফেলে পরীক্ষা দেয়। এভাবে আস্তে আস্তে আয়েশার মধ্যে শহরের চালচলন চলে আসে। সে আর বোরকা পরে না, শহরের জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আয়েশা, তুমি এটা কি পোশাক পরেছ? ইদানিং তুমি এমন উদ্ভট পোশাক কেন পরছো? এটা উদ্ভট পোশাক না মা, এটা মডার্ন পোশাক। তুমি কবে থেকে মডার্ন পোশাক পছন্দ করা শুরু করলে? তুমি তো এমন ছিলে না। মা, সব জায়গায় সবকিছু চলে না। আমি যে স্কুলে পড়ি ওখানে বোরকা পরলে সবাই খ্যাত ভাবে। ওই স্কুলে পড়তে গেলে আমাকে এভাবেই চলতে হবে। তুমি এমন বেপরদায় চলো না মা। বেপরদায় চলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তুমি চুপ করো মা। বললাম না, সব জায়গায় সবকিছু মানায় না। আমি বোরকা পরে গেলে ওই স্কুলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। পরীক্ষা না দিলে আমি ভালো রেজাল্ট করব কিভাবে? তুমি এখন হয়তো বুঝছো না, কিন্তু কিছুদিন পর ঠিকই বুঝতে পারবে। বেপরদায় চললে কখনোই একজন নারী নিরাপদ থাকে না। ধুর মা, তুমি চুপ করো তো, আমি স্কুলে গেলাম। হে আল্লাহ, আমার মেয়েকে হেদায়েত দান করো। তুমি ওকে রক্ষা করো আল্লাহ। এই সুন্দরী, কোথায় যাচ্ছ? তুমি এদিকে শুনে যাও। এই ছেলে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি চেনো আমি কে? তোমাকে চিনতেই তো চাইছি, এদিকে আসো। একটা চড় দেব তোমার গালে। রাস্তায় মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে? তোমাদের মতো ছেলেদের জন্য মেয়েরা নিরাপদ নয়। ও, তোমরা রাস্তায় ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, তাতে কিছু হবে না, আর আমরা কিছু বললেই দোষ। আমার সাথে আর একবার বেয়াদবি করলে আমি কিন্তু লোকজন ডাকবো। বদমাশ ছেলে। তোমার কি হয়েছে? আসার পথে কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করে। কি করি বলো তো? এইসব ছেলেদের কানে একটা চড় বসিয়ে দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। আর না পারলে অপমান করবে। ঠিক বলেছো, আরেকদিন ডিস্টার্ব করলে মুখের ওপর অপমান করে দেব। এই সুন্দরী, কেমন আছো তুমি? এই বদমাশ ছেলে, বেয়াদব কোথাকার! রাস্তাঘাটে মেয়ে দেখলে শুধু ডিস্টার্ব করো।
তোমাকে পুলিশে দেব। কি? তুই আমাকে পুলিশে দিবি? দাঁড়া, আমি আরো কয়েকজন লোক ডেকে আনছি, আজকেই তোকে তুলে নিয়ে যাব। এত বড় সাহস! সাহসের কি দেখলি? এই রাস্তা দিয়ে তুই আর যেতেও পারবি না। আমাকে অপমান করেছিস, এর প্রতিশোধ আমি নেবই, শুধু দেখে যা। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। বখাটে ছেলের ভয়ে আয়েশা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, ঠিকভাবে বাইরেও বের হয় না, সারাদিন ঘরের ভেতর বসে থাকে। আয়েশা, কি হয়েছে? তোকে কতদিন ধরে দেখছি তুই ঠিকমতো স্কুলেও যাচ্ছিস না। মা, রাস্তায় একটা বখাটে ছেলে আমাকে রোজ ডিস্টার্ব করে। সে আমাকে হুমকি দিয়েছে ওই রাস্তা দিয়ে আমাকে আর যেতেও দেবে না। তোকে বলেছিলাম বেপরদায় চলাফেরা করিস না। যে খাবার খোলা রাখা হয় সে খাবারেই মাছি বসে, আর ঢেকে রাখা খাবারে মাছি বসে না। আমি বুঝতে পেরেছি মা, এসব আমার বেপরদায় চলার ফলেই হচ্ছে, কিন্তু এখন আমি কি করব? ভালো মানুষের সঙ্গে মিশলে মানুষ ভালো হয়, তোর কোনো দোষ নেই। তুই এমন একটা জায়গায় পড়াশোনা করছিস যেখানে সবাই এমন, তাই তোর মাঝেও এই আচরণ চলে এসেছিল। তুই চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলে মাদ্রাসার কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে মা, তাহলে তাই করো। আমিও বুঝতে পেরেছি এভাবে বেপরদায় চলাফেরা করলে শুধু নিজেরই পাপ হয় আর ক্ষতি হয়। আমি ওই স্কুলে পড়তে চাই না। তুমি বাবাকে বলে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। এরপর থেকে আয়েশা রোজ মাদ্রাসায় যায় এবং শালীনভাবে পর্দা মেনে চলে।